প্রথম এখানে দেখি প্রশ্নগুলো কি কি দেওয়া আছে। বলছে 25 টাকার 75 টাকার শতকরা কত, তারপরে শতকরা কতটি আম ভালো আছে, 250টির মধ্যে যদি 25টি যদি নষ্ট হয়ে যায়, তাহলে একটি আম কত টাকায় বিক্রি করা হলে মোটের উপর 10% লাভ হবে। আচ্ছা, এখন এগুলো সমাধানে যাই। 75 টাকার 25 টাকা, অতএব 1 টাকার 25/75, অতএব 100 টাকার কি 25 ইন্টু 100/75 টাকা, তাহলে 33.33 এর আসে। আর অ্যান্সারটা কত তাহলে কিভাবে লিখবো? অতএব 25 টাকা 75 টাকা 33.33%। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নের উত্তর খ নম্বর। সর্বপ্রথম কি দেওয়া আছে? আম কিনলো 250টি আর পচে গেল কতটি? 25টি। হ্যাঁ, আর তাহলে ভালো আমের সংখ্যা কত? যতটা কিনলো আর পচে গেল সেটাই বিয়োগ দিব, 225টি, মানে 250 বিয়োগ 25, 225টি। তাহলে 250টি আমের মধ্যে ভালো আমের সংখ্যা কত? 225টি। অতএব একটি আমের মধ্যে ভালো আমের সংখ্যা 225/250। অতএব 100টি আমের মধ্যে ভালো আমের সংখ্যা 225 ইন্টু 100/250টি, অর্থাৎ 90টি। তাহলে শতকরা ভালো আম রয়েছে কয়টি? 90টি। এটাই তাহলে অ্যান্সার। তার পরবর্তী প্রথম সৃজনশীলটার পরবর্তী প্রশ্নের সমাধান ঘ নাম্বারটা দেওয়া আছে। একটি আমের দাম 30 টাকা, অতএব তাহলে 250টি আমের দাম কত হবে? 7,500 টাকা। যেহেতু সে 250টা আম কিনছে আর তার মধ্যে 25টা আম নষ্ট করছে। তারপরে 10% লাভে বিক্রয় মূল্য তাহলে কত? 100 যোগ 10 অর্থাৎ 110 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? 110 টাকা। যেহেতু 10% লাভে বলছে বিক্রয় মূল্য, তাহলে 110 টাকা হবে বিক্রয় মূল্য। তারপর আবার ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 110 ভাগ 100 টাকা। আবার ক্রয় মূল্য যদি কত? 7,500 টাকা, মানে 250টা আম কিনছে, তার মানে ক্রয় মূল্য 7,500 টাকা হলে বিক্রয় মূল্য কত? 110 ইন্টু 7,500/100, অর্থাৎ কত হয়? 8,250 টাকা সে 250টা আম বিক্রি করবে। তারপরে দেখো খ হতে পারে 250টি আমের মধ্যে ভালো আমের সংখ্যা কতটি? 225টি। যেহেতু 25টি আম নষ্ট ছিল, তার মানে 250 বিয়োগ 25, অর্থাৎ ভালো আম আছে 225টি। তারপরে 225টি আম বিক্রয় করতে হবে কত? 8,250 টাকায়। অতএব একটি আম বিক্রি করতে হবে কত? 8,250। 8,250 ভাগ কত? 225 টাকায়, তাহলে কত টাকা আসে? 36.67 টাকা প্রতি আমে বিক্রি করতে হবে। হ্যাঁ, সর্বপ্রথম তারা কিন্তু প্রশ্নে বলে দিয়েছিল 30 টাকা দরে বিক্রি করতে, কিন্তু এখানে কত আসছে? 36.67 টাকায়। তো অতএব অ্যান্সারটা কিভাবে লিখবো? অতএব একটি আমের মূল্য যদি 36.67 টাকায় বিক্রি করা হয় তাহলে মোটের উপর 10% লাভ হবে। তাহলে এটাই প্রথম সৃজনশীলের ঘ নম্বরটার অ্যান্সার। এবার চল দ্বিতীয় সৃজনশীলে কি দেওয়া আছে দেখি। -50, তারপরে 6, 11 তিনটি পূর্ণ সংখ্যা। বলছে কি -50 এবং 6 এবং 6 + 5 এবং 11 এর মধ্যে গ্রেটার দেন লেস দেন ইকুয়াল চিহ্ন বসাও। তারপরে খ নম্বরে ফার্স্ট ব্র্যাকেট -50 প্লাস ফার্স্ট ব্র্যাকেট -11 প্লাস 6 এর মান নির্ণয় করো। তারপর ঘ নম্বরে সংখ্যা রেখার সাহায্যে -50 ও 6 এর যোগ এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করো। তো চলো এটা সমাধানে যাই। সর্বপ্রথম প্রশ্নে -50 এবং 6 এর মধ্যে চিহ্ন বসালে কি হয়? দেখো, সংখ্যা রেখা যদি আমরা এভাবে আঁকি তাহলে এদিকে কি থাকে? ধরো এদিকে 0 আর এদিকে পজিটিভ 1 2 3 4 5 6 7 এভাবে, আর এদিকে -1 -2 -3 এভাবে চলতে থাকে। তাহলে সংখ্যা রেখাটা কিভাবে যায়? এইভাবে যেতে থাকে। অর্থাৎ এখানে দেখো -50 কিন্তু 6 এর থেকে ছোট, তাই 6 এর দিকে গ্রেটার দেন চিহ্নটি বসিয়েছি আর -50 দিকে লেস দেন চিহ্নটি বসিয়েছি। এই তো এটা হচ্ছে -50 ও 6 এর মধ্যে চিহ্ন বসাইলাম। তার পরবর্তীতে 6 + 5 এবং 11 এর মধ্যে চিহ্ন বসাবো। এখন দেখো 6 + 5 কত? 11। আর তাহলে 11 আর 11 এর মধ্যে সম্পর্ক কত? সমান সমান। হ্যাঁ, তাহলে 6 5 এবং 11 এর মধ্যে সম্পর্ক কি? সমান। তো খ নম্বরটা পদ্ম রাশি কি দেওয়া আছে? -50 প্লাস -11 তারপর 6। আচ্ছা, আমরা এর মধ্যে সম্পর্কগুলো জানি কি? মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। মাইনাসে মাইনাসে যে প্লাস হয়, তারপর প্লাসে প্লাসে প্লাস,
আবার প্লাসে মাইনাসে মাইনাস এবং মাইনাসে প্লাসে মাইনাস। তার পরবর্তীতে দেখো এখন প্রশ্নটা কি দেওয়া ছিল, -50। এখন তাহলে এখানে দেখো মাইনাসে মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। হ্যাঁ, এই যে এখানে ধরো মনে মনে একটা প্লাস আছে সামনে, যা লেখা লাগে না। তারপর আবার প্লাসে আর মাইনাসে, এখানে প্লাসে আর মাইনাসে কি হয়, প্লাসে আর মাইনাসে এই যে মাইনাস লিখলাম, তারপর +6। তাহলে দেখো 15 আর এখানে 15 আর এখানে এই যে 6, এই দুটা যোগ করলে কত হয় 21। তারপরে বলছে কি 11 থেকে বিয়োগ করতে। হ্যাঁ, এই যে 11 থেকে বিয়োগ করলে যারটা আসে 10। তাহলে নির্ণয় মান কত, নির্ণয় মান আসে কত 10। আচ্ছা, তার পরবর্তীতে দেখি সংখ্যা রেখার সাহায্যে -50 ও 6 এর যোগফল। তাহলে -50 + 6 নির্ণয় করব, অর্থাৎ যেটা বলছে। তার প্রথমে সংখ্যা রেখাটা অঙ্কন করব। এখানে দেখো একটি সংখ্যা রেখা অঙ্কন করলাম। এখান থেকে এটা 0 থেকে এই যে এখানে 0, তারপরে এখানে 1, এখানে 1, তারপর 2, তারপর 3 4 5 6 7 এই 8 পর্যন্ত দিয়েছি আমি একটু পর্যন্ত। আবার এদিকে কি -1, -1, -2, -3, -4, -5 এভাবে চলতে চলতে -50 পর্যন্ত দিয়েছি। এখন দেখো আমরা এখানে -50 পর্যন্ত এই যে 0 থেকে বলছে কি -50 + 6 নির্ণয় করো। তাহলে 0 থেকে -50 পর্যন্ত গেলাম, যাওয়ার পরে এখন এই যে -50 থেকে 6 ঘর আগাও। হ্যাঁ, সর্বপ্রথম 0 থেকে -50 পর্যন্ত গেলাম, কিন্তু তারপর -50 থেকে 6 ঘর আগাই। তাহলে কি হয় -50 পরে তারপর -40, -30, -12, -11, -10, -9 এইটুকু পর্যন্ত হচ্ছে 6 ঘর। হ্যাঁ, -9 এ এসে দাঁড়ায়। তাহলে কি হয় -50 ও 6 এর মধ্যে চিহ্ন বসালে আর এটার নির্ণয় মানটা কত আসে -9। তাহলে এটার ব্যাখ্যাটা লিখে দেবো। সংখ্যা রেখার উপরে শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে 50 ধাপ অতিক্রম করে -50-তে, যেহেতু এটা হচ্ছে কি বাম সাইড, এটা বাম সাইড, এই সাইডটা হচ্ছে বাম সাইড আর এটা হচ্ছে কি ডান সাইড। 50 বিন্দুতে পৌঁছায়, তারপর -50 বিন্দুর ডান দিকে 6 ধাপ অতিক্রম করে -9 বিন্দুতে পৌঁছাই। এই যে এখানে 6 ধাপ অতিক্রম করলাম, যেদিকে 6 ধাপ অতিক্রম করলাম, তারপরে -9 এ পৌঁছাই। তাহলে -50 এবং 6 এর যোগফল হবে -50 + 6 = -9। এই যে -9, এটাই তার সমাধান। আচ্ছা, তাহলে আরো একটু অঙ্ক বাকি রয়েছে কি, এবং সংখ্যা রেখার সাহায্যে 11 ও 6 এর বিয়োগফল অর্থাৎ 11 - 6 নির্ণয় করব। প্রথমে সংখ্যা রেখাটি অঙ্কন করব, এই যে সেম ভাবে সংখ্যা রেখাটা অঙ্কন করছি। তারপর বলছি কি +11 - 6, তার মানে আমরা সর্বপ্রথম কি করতে হবে 11 ঘর সামনে যাব। তো 11 ঘর সামনে আসলাম, এই যে 11 ঘর সামনে আসলাম, তারপরে তার থেকে মাইনাস মানে 6 ঘর পিছনের দিকে যাব, অর্থাৎ 6 ঘর বাম দিকে যাব। তাহলে এই দেখো 6 ঘর বাম দিকে গেলাম, বাম দিকে যাওয়ার পরে 11 থেকে 10 9 8 7 6 5, তার মানে 5 এসে এই যে 5 এসে পৌঁছালাম। তাহলে কি সংখ্যা রেখার উপরে 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে 11 ধাপ অতিক্রম করে +11 বিন্দুতে পৌঁছাই। তারপর এটা এই সাইডে কি প্লাস আর এই সাইডে কি হয় মাইনাস। হ্যাঁ, তারপর বাম দিকে 6 ধাপ অতিক্রম করে +5 বিন্দুতে পৌঁছাই, এই যে +5 বিন্দুতে পৌঁছাই। তাহলে 11 ও 6 এর বিয়োগফল কত, 11 ও 6 এর বিয়োগফল 5, যেটা হচ্ছে এই সৃজনশীলটার অ্যান্সার। তার পরবর্তী প্রশ্নে 3 নম্বর প্রশ্নে ক নম্বরে কি বলছে কি x এর 7 গুণ ও y এর 3 গুণ বিয়োগ করতে বলছে আমাদের। তাহলে x এর 7 গুণ কি 7x এবং y এর 3 গুণ কি 3y। তাহলে নির্ণয় বিয়োগটা কি হয় 7x - 3y। এখানে কিন্তু অনেক একটা ভুল করে থাকে, এখানে বিয়োগ ফল লিখে দেয়। এটা কিন্তু বিয়োগ ফল না, এটা হচ্ছে বিয়োগ, জাস্ট বিয়োগ করলাম। বিয়োগ ফল করলে একটা নির্দিষ্ট মান আসতো। হ্যাঁ, এই জিনিসটা অবশ্যই মাথার ভিতরে রাখবে, এটা শুধু বিয়োগ। তারপর খ নম্বরে দেখি কি বলছে, a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ করতে বলছে। তাহলে a b এর গুণফল কি ab আর c এর 8 গুণ কি 8c, আর তাহলে যোগ করলে কি হয় ab + 8c। আবার বলি এখানে কিন্তু যোগ ফল না, এটা যোগ করছি, জাস্ট যোগ, এটা যোগফল হলে একটা নির্দিষ্ট মান আসতো। তারপরে ঘ নম্বরে ab এর যোগ করে x ও y এর বিয়োগফল থেকে ভাগ করো। তাহলে এটার অ্যান্সারটা কি হবে ab এর যোগফল a + b আর x ও y এর বিয়োগফল কি x - y। তাহলে নির্ণয় ভাগটা কি হবে a + b ভাগ x - y, দ্যাট ইজ অ্যান্সার। তারপরে ঘ নম্বর প্রশ্নটির সমাধান
x কে 9 দ্বারা গুণ করে পাই 9x এবং প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ দেব, অর্থাৎ 9x into 7। হ্যাঁ, 9x into 7, 9x কে বলছে 7 দ্বারা গুণ দিতে, তাহলে কত হবে 7 নং কত 63, 63x, এটার অ্যান্সার। তারপর ও নাম্বারটা ধরি একটি সংখ্যা x এবং এর দ্বিগুণ, x এর দ্বিগুণ কি হবে 2x। তারপর আরেকটি সংখ্যা কি y, তার 3 গুণ কি 3y। তারপরে একটি সংখ্যা দ্বিগুণের সাথে অপর সংখ্যা 3 গুণ যোগ, অর্থাৎ 2x থেকে 3x যোগ হবে 2x এর সাথে, তাহলে যোগ করলে 2x plus 3y, যেটি অ্যান্সার। তারপর 4 নং সৃজনশীলটাতে যাই। দেওয়া আছে একটি কলমের মূল্য c টাকা, অতএব 5টি কলমের মূল্য 5 into c টাকা, তাহলে 5c টাকা অবশ্যই। তারপর একটি খাতার মূল্য a টাকা, তাহলে 3টি খাতার মূল্য 3 into a, অর্থাৎ 3a টাকা। আর 5টি কলম ও 3টি খাতার মূল্য তাহলে যোগ হবে, যেহেতু বলছে 5c plus 3a টাকা। তারপরে 2 নম্বরটার উত্তর দেওয়া আছে একটি বইয়ের মূল্য b টাকা, তাহলে 10টি বইয়ের মূল্য 10b টাকা, এই যে 10b টাকা। তাহলে একটি খাতার মূল্য a টাকা, আর তারপরে 4টি খাতার দাম হচ্ছে 4a টাকা, তাহলে 10টি বই ও 4টি খাতার মোট দাম কত হবে 10b plus 4a। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্নের সমাধান। একটি খাতার দাম a টাকা, আর তাহলে 8টি খাতার দাম কত 8a টাকা। আবার একটি বইয়ের দাম b টাকা, তাহলে 6টি বইয়ের দাম কত 6b টাকা। একটি কলমের দাম c টাকা হলে 9টি কলমের দাম কত, এই যে 9c টাকা। তাহলে 8টি খাতা ও 6টি বই এবং 9টি কলমের দাম যদি সমষ্টি করি তাহলে কি হয় 8a plus 6b plus 9c টাকা, এটা সমাধান। এই তো আজ এই পর্যন্তই। তোমরা অবশ্যই টাইম ফর স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। আর একটি ফেসবুক গ্রুপ আছে টাইম ফর স্কুল, সেটিতে জয়েন করতে ভুলবে না। ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দেওয়া থাকবে। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।